লাকাল হামদ ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মা'বুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। أما بعد فقد قال الله تعالى في الكلام المبين فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم। জুলুস এবং পতাকা এমন একটা বিষয় বা এমন জিনিস যাতে বর্তমানে মানুষকে আর বোঝানোর কোনো প্রয়োজন নাই, তবুও কিন্তু কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। পতাকা ছাড়া পৃথিবীতে কোনো দেশই নাই। মানুষ কেন বুঝছে না এতটুকু কথা? পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের জাতীয় পতাকা নাই। আলহামদুলিল্লাহ, আমরা ভারতবাসী, আমাদের একটা জাতীয় পতাকা আছে এবং এই দেশের মধ্যে যত পার্টি আছে প্রত্যেক পার্টির আলাদা আলাদা পতাকা আছে। পতাকা ছাড়া কোনো দেশ নেই। পাকিস্তানের একটা জাতীয় পতাকা আছে এবং সেই দেশের আরো আঞ্চলিক যত দল রয়েছে, পার্টি আছে, তাদেরও প্রত্যেকের আলাদা আলাদা পতাকা আছে। সারা পৃথিবী পতাকা নিয়ে চলছে। দেশের পার্লামেন্টের উপরে জাতীয় পতাকা উড়ে থাকে। কোন দেশ যদি কোনো দেশ জয় করে ফেলে তো সেই দেশের পার্লামেন্টকে ভাঙবে না, বরং তাদের জাতীয় পতাকাটাকে নামিয়ে দিয়ে দিয়ে। তাহলে পতাকা হচ্ছে দেশের একটা ঐতিহ্য। এই পতাকা ছাড়া পৃথিবীতে কোনো দেশ নেই। তবে আমার একটা প্রশ্ন, সারা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে প্রত্যেক দেশের আলাদা আলাদা পতাকা আছে এবং সেই দেশের জাতীয় পতাকা নামে তারা পার্লামেন্টের উপরে খাড়া করে রাখবে। আমি জানতে চাচ্ছি, সারা বিশ্ব মুসলিমদের কোন জাতীয় পতাকা আছে কিনা? যদি না থাকে তো বড় দুঃখের বিষয় হবে। বাংলাদেশের পতাকা বিশ্ব মুসলিমদের জাতীয় পতাকা নয়, পাকিস্তানের পতাকা বিশ্ব মুসলিমদের জাতীয় পতাকা নয়, এমনকি সৌদি আরবের পতাকা বিশ্ব মুসলিমদের জাতীয় পতাকা নয়। বিশ্ব মুসলিমদের একটা জাতীয় পতাকা থাকে, যে পতাকাতে কোন মুসলমান আপত্তি করবে না। আর যদি আমার মতো মৌলভী সাহেব আমাদের কোন আঞ্চলিক পার্টির পতাকা নিয়ে আমি বার হয়ে যাই, তা আমি সেই পার্টির হয়ে গেলাম। মুসলিম সমাজ এক পার্টি করে না, তারা কংগ্রেস, সিপিএম, এসইউসি, ফরওয়ার্ড ব্লক, মুসলিম লীগ, এমনকি বহু মুসলমান বিজেপির পতাকা নিয়ে তারা চলছে। কিন্তু আমি যে একজন সুন্নি, আহলে সুন্নাতুল জামাত, ইসলামের মধ্যে বহু দল ও মত রয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাত হলো হাদিস কোরআন ভিত্তিক এবং জান্নাতি। কিন্তু আমার মানুষ তারা এক জায়গায় নেই। তারা কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ মুসলিম লীগ ইত্যাদি ইত্যাদি। এরা কিন্তু সুন্নি। আমার সুন্নি জামাতের বহু মানুষ ভিন্ন পার্টিতে তারা রয়েছে। আমি তাদের এগিয়েও করবো কিভাবে?
কোন পতাকা আমি হাতে নিলে তবে তারা অবাধে আমার পতাকা তলে আসবে? নিশ্চয়ই আমি যদি সিপিএম এর পতাকা নিয়ে বার হই, তখন কিন্তু আমার লোক যারা কংগ্রেস করে, তৃণমূল করে, মুসলিম লীগ করে, তারা বলবে আমাদের মৌলভী সাহেব সাইড ঘেঁষা হয়ে গেছে, উনি এখন সিপিএম হয়েছে, তৃণমূলের পতাকা নিয়ে বলে তৃণমূল হয়ে গেছে। তাহলে আমি তাদের এক জায়গায় করবো কিভাবে? আমার যে ইসলামের একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, সেইখানে আমি তাদের আনবো কি হবে? তো নিশ্চয়ই ভারতবর্ষের কোন পতাকা আমার হাতে থাকলে হবে, পাকিস্তানের পতাকা থাকলে হবে, সৌদি আরবের পতাকা আমি হাতে নিলে হবে। কেন? এই সমস্ত পতাকা এই দেশের জন্য খাস। বিশ্ব মুসলিমদের একটা জাতীয় পতাকার প্রয়োজন। সে পতাকা কোন পতাকা? যে পতাকা আমি হাতে রাখবো, সিপিএম, কংগ্রেস, এসওসি, ফরওয়ার্ড ব্লক, সমস্ত পার্টির লোকেরা অবাধে তারা আমার সঙ্গে চলে আসে, অবাধে তারা আমার জুলুসে আসে। সে পতাকা কোন পতাকা? আমি বলবো সে পতাকা হলো 12ই রবিউল আউয়ালের পতাকা। আজ কেবল মুসলমান বললে হবে না, মুসলমানদের মধ্যে মৌলভী সমাজ, বড় বড় মাদ্রাসার মুদারিসগণ, মাদ্রাসার সমস্ত ছাত্রদের নিয়ে স্বাধীনতা দিবসের পতাকা কেবল উত্তোলন করে না, রীতিমতো তারা ফেললে বেদি তৈরি করে সমস্ত আলেম ও তালিবুল ইলমের দল চারিদিকে ঘিরে দাঁড়িয়ে পতাকাকে স্যালুট পর্যন্ত করছে। এখানে তো কোই বেদাতের কোনো প্রশ্নই ওঠে না। মৌলভী সমাজ যারা আজকে স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে জুলুস করছে, তখন তাদের তো কোন রকমের চিন্তা ভাবনা থাকে না। প্রজাতন্ত্র দিবসের দিন তারা পতাকা হাতে নিয়ে প্রজাতন্ত্র পালন করছে। আজ ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সারা বিশ্ব, মুসলিমকে নয় মানব জাতিকে। যাই হোক, যারা কমপক্ষে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দ্বীনকে সাদর সম্ভাষণ জানিয়ে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিজেদের মুসলমান বলে গর্বিত, তাদের কি কোনো জাতীয় পতাকা থাকবে? সে পতাকা কোন পতাকা? সে পতাকা হলো নবী দিবসের পতাকা, স্বাধীনতা দিবসের পতাকা নয়, প্রজাতন্ত্র দিবসের পতাকা নয়, এগুলো সব দেশের পতাকা। আর বিশ্ব মুসলিমদের জাতীয় পতাকা হলো 12ই রবিউল আউয়ালের পতাকা, নবী দিবসের পতাকা। এ পতাকা তো সর্বযুগে ছিল, এ পতাকা সর্বযুগে আছে, কিন্তু আজ আফসোস আর দুঃখ, সেই ওহাবী সম্প্রদায়, আহলে হাদিস, দেওবন্দি, তাবলীগী জামাত, জামাত ইসলামীদের প্রতি যারা স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে বেদি তৈরি করে পতাকাকে স্যালুট জানাচ্ছে, যারা প্রজাতন্ত্র দিবসের পতাকা নিয়ে বেদি তৈরি করে স্যালুট জানায়, আজকে তারা স্বাধীনতা দিবসের পতাকার প্রতি কোন রকমের ফতোয়া খোঁজে না। নবী দিবসের পতাকা নিয়ে তাদের আপত্তি হয়ে যায়, অথচ এই পতাকার সূত্র হাদিস থেকে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এ বিষয়ে স্বতন্ত্র কিতাব লিখে রেখেছি, দলিলের ভিত্তিতে মিলাদ ও কিয়াম। এই কিতাবখানা আপনি পড়লে আশ্চর্য হয়ে যাবেন। আমি কোরআন হাদিসের আলোকে আমি প্রমাণ করিয়ে দিছি যে এগুলো না বেদাত
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না শিরক, যেখানে সেখানে এরা বেদাত ও শিরক শব্দ ব্যবহার করে থাকে। লজ্জা নেই? জাহেলিয়ার মূর্খামি। নবী দিবসের পতাকা সম্পর্কে খাসায়েসে কোবরা খুলুন, নবী দিবসের পতাকা সম্পর্কে মাওয়াহিবুল লাদুনিয়া খুলুন। আলহামদুলিল্লাহ, পরিষ্কার ভাবে পতাকা পাওয়া যাচ্ছে। মা আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন তিনি কি দৃশ্য দেখেছেন সে সম্পর্কে মা আমিনা নিজে বর্ণনা করছেন। তিনি নিজে বলেছেন, কাশাফাল্লাহু আম্মা সারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার চক্ষু থেকে সমস্ত আবরণকে উঠিয়ে দিয়েছেন। আমি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত আমি দেখে নিয়েছি। আর আমি তিনটে পতাকা দেখেছি, দাঁড় করানো আছে, পোতা আছে। আলামান বিল মাশরিক, একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে। আলামান বিল মাগরিব, একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে। আলামান আলা তাহদিল কাবা, আর কাবা শরীফের ছাদের উপরে একটি পতাকা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে মুহাম্মদ যেদিন আমার ঘরে শুভাগমন করেছে, আমি সেদিনে তিনটি পতাকা দেখেছি। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ পৃথিবীর পূর্ব প্রান্তে দাঁড়িয়ে বলতে পারে যে এটাই পৃথিবীর পূর্ব প্রান্ত, এটাই পৃথিবীর পশ্চিম প্রান্ত। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে বললেন যে পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পৃথিবীর পশ্চিম প্রান্ত আমি দেখে নিয়েছি এবং সেখানে পতাকা আমি দেখেছি। পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্ত, কাবা শরীফের ছাদের উপরে যে পতাকা কে তুললেন, কার নির্দেশ ছিল? এখানে কিন্তু তর্কের খাতিরে আপনি মানতে বাধ্য হয়ে যাবেন। যদিও এখানে কে তুলেছেন, কে হুকুম দিয়েছেন তা নেই, কিন্তু সারা দুনিয়া এ কথা বলতে বাধ্য হবে যে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে ফেরেশতাগণ এই পতাকা দাঁড় করিয়েছে। বুঝা গেল নবী দিবসের পতাকা ওয়াহাবি দেওবন্দি জামাতে ইসলামী, তাবলীগী জামাত আহলে হাদিস আর যত বাতিল ফিরকা আছে, তোমরা যদি এই পতাকা না তোলো, কিন্তু এই পতাকার পিছনে খোদাই সুন্নাত আর ফেরেশতাদের সুন্নাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এ কথা অস্বীকার করার নয়, অন্যথায় মা আমিনা রাদিয়াল্লাহু আনহার কথা মিথ্যা হয়ে যাবে। আর মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড, আল খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ড খুলে দেখো, সেখানে এই হাদিস পরিষ্কার ভাবে বলেছে। তাহলে বুঝা গেল যে 12ই রবিউল আউয়ালে আম্মা জান আয়েশার বর্ণনায় পাওয়া গেল যে তিনটি পতাকা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে ফেরেশতাগণ উঠিয়েছিলেন। অতএব এই পতাকা হলো মুসলিমদের জাতীয় পতাকা। এই পতাকার বিরোধিতা করা ইসলাম না বোঝার কারণ হলো, জানতে হবে যারা এই পতাকার বিরোধিতা করছে তারা প্রকৃতপক্ষে তারা ইসলামকে বোঝেনি। আর যেখানে পতাকা না হলে নিজে চলতেই পারছে না, কোন দেশ চলছে না, সব সময় পতাকা আর পতাকা, তো সেখানে 12ই রবিউল আউয়ালের পতাকার বিরোধিতা করতে যাওয়া জাহিল মূর্খামি ছাড়া কিছুই নয়। আবার আমি পড়ে দিচ্ছি হাদিস, ফাকাশাফাল্লাহু আম্মা সারি ফারাইতু মাশারিফাল আরদি মাগারিবাহা ওয়ারাইতু সালাসাতা আলামিন মাজলুবাত আলামান বিল মাশরিক ওয়া আলামান বিল মাগরিব ওয়া আলামান আলা জাহরি কাবা আখাজানিল মাখাজ আবাদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি প্রসব অনুভূতি আমার মধ্যে আসে, তারপর আমার মুহাম্মদকে আমি প্রসব করেছি।
মক্কা থেকে মদিনা শরীফ যখন রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমনের শুভ সংবাদ মদিনাবাসীরা শুনেছিল, সেই সময় মদিনাবাসীদের অবস্থা কি হয়েছিল মুসলিম শরীফের ভাষায় বলা হয়েছে, সায়েদার রিজাল ওয়া নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলবাত ওয়াল খাদাউ ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বাড়ির সব কর্মশীল মহিলা বৃদ্ধ মানুষেরা তারা আপন বাড়ির ছাদের উপরে উঠে পড়েছে। কেন? প্রথমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করতে। আর ছোট ছোট বাচ্চারা আর বাড়ির যত সব নকর চাকর খাদেম যারা ছিল তারা মদিনার আন্ঠা কান্ঠা এগলি ওগলি রাস্তায় রাস্তায় তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করেছে। আনন্দে তারা আত্মহারা হয়ে পড়েছিল। আর সবার জবানে একই কথা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যারা তরুণ যুবক, যারা তরুণী যুবতী, তারা কিন্তু থামতে পারে। তারা সবাই মদিনার বাহিরে জুলুস করে মিছিল করে তারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য, তার সাদর সম্ভাষণ জানানোর জন্য এগিয়ে গিয়েছে। তা যখন তারা মদিনার বাহিরে গিয়েছে, তা বিশাল ময়দান সামনে, আর সামনের গ্রামটির নাম হলো সানিয়া। তারা অপেক্ষা করছে, কই আমাদের সেই প্রতীক্ষিত রাসূল, কই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা দেখতে পাচ্ছি না কেন, কোথায় আসছেন? যখন তিনি সানিয়া গ্রাম থেকে পার হয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে মদিনার তরুণী যুবতী মহিলারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চন্দ্রমুখকে দেখে তারা আরবি ভাষায় কবিতা বানিয়ে ফেলেছে। তখন তারা বলতে আরম্ভ করেছিল, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়া ইয়াশুকু আলাইনা মাদা লাহতাই। আরে ওই যে সানিয়া গ্রাম থেকে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আর যিনি আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে মদিনাবাসীরা জুলুস বাহির করেছিল এবং তারা আনন্দে আত্মহারা হয়ে কেউ বাড়ির ছাদে উঠেছে, আর কেউ মদিনার রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করেছে। তরুণ তরুণী আর যুবক যুবতীর দল তারা মদিনার বাহিরে জুলুস বাহির করে গিয়ে মুস্তাফাকে আগিয়ে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে যখন চলে এসেছে, তা যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার চারিদিকের সমস্ত বাড়ির মেয়ে ছেলে বাড়া ছেলেরা তারা পরিষ্কার ভাবে মুস্তাফাকে তারা সাদর সম্ভাষণ জানিয়ে নিজেদের দিকে ডাকতেছেন। কি বলে ডাকতেছে? ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের দিকে আসুন, আপনি আমাদের দিকে আসুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন যে আমি আমার উটকে আমি ছেড়ে দিয়ে দিচ্ছি, আমার উট যার বাড়িতে গিয়ে বসে যাবে, যার দরওয়াজায় গিয়ে বসে যাবে, আমি সেখানে অবস্থান করব। তা যখন উনি ছেড়ে দিয়ে দিয়েছেন উট, সেই উট আস্তে আস্তে যেতে 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 নাজ্জারি খানদানের আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় গিয়ে বসে গিয়েছে। সঙ্গে সঙ্গে সেই পাড়ার মহল্লার সমস্ত যুবতী মেয়ে ছেলেরা পার হয়ে তারা মুস্তাফার শানে এই ভাষায় কবিতা তারা পড়েছিল। নাহানু জাওয়ান মিন বনিন নাজ্জার ওয়া ইয়াহাব্বাজা মুহাম্মাদুন মিন জা। আমরা হলাম নাজ্জারি গোত্রের রমণীগণ, হে মুহাম্মদ তুমি হবে আমাদের উত্তম প্রতিবেশী। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের শুভ দিন সারা বিশ্ব মুসলিমদের কাছে বহুত বড় আনন্দের বিষয়।
যারা এই দিনে নিরানন্দ হয়ে থাকে জানতে হবে যে এ কারোর সূত্রে রয়েছে, একমাত্র ইবলিস শয়তান ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনে কেউ অসন্তুষ্ট হয়নি আর কেউ কোন রকমের বিরোধিতা করেছিল না। আমার অনুরোধ সমস্ত পশ্চিম বাংলার সুন্নি ভাইদেরকে বলছি, আপনারা পতাকা তুলে দিন এবং এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন। আগামী 12 রবিউল আউয়াল সম্ভবত 16 সেপ্টেম্বর সোমবার হবে। আলহামদুলিল্লাহ, এদিনে দলে দলে আপনারা বার হবেন, অবশ্য তার আগে প্রশাসনকে জানিয়ে রাখবেন। এই পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।